ভারতের দূতাবাসটাকে রিফর্ম করা আমার মনে হয় যে ইমিডিয়েট জরুরি। এতদিনে যদিও আমরা ধৈর্য ধরছি আর কি, আমাদের উপদেষ্টাদের সবাই আমাদেরকে ধৈর্য ধারণ করতে বলছেন। তো হুম, একটি বিষয়ে না বললেই নয়, সেটি হচ্ছে যে ভারতের সাথে আমার মনে হচ্ছে যে আমরা একটা আসলে এমন আহ, অবস্থানে আছি যে তাদের সাথে কিন্তু আমাদের আহ, যে কনভারসেশন, এই জায়গাটা কিন্তু এখনো ক্লিয়ারলি কমিউনিকেট করার যে বিষয়টা, এটা কিন্তু হচ্ছে না। হুম, তাদের সাথে আমাদের কিছু পলিসিগত বা আইডিওলজিক্যাল কিছু কনফ্লিক্ট থাকতেই পারে, বাট স্টিল আমি যেটা বিলিভ করি যে তাদের সাথে কিন্তু ক্লিয়ার কমিউনিকেশন হওয়া উচিত। এই ব্যাপারটা কিন্তু হচ্ছে না। এটা যেমন আমাদের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, ওনাকে কোয়েশ্চেন আস্ক করার পরে উনি বিষয়টাকে অ্যান্সার করেছেন, কিন্তু উনি কিন্তু এই ব্যাপারে কিন্তু যেটা আমরা বলি যে বায়াস ফর অ্যাকশন, যে ওনাদের দিক থেকে যে কি অ্যাকশন নেওয়া হচ্ছে, এই বিষয়টা কিন্তু এখনো আমাদের কাছে আনক্লিয়ার। প্লাস আরেকটা বিষয় আমি অ্যাড করবো, সেটা হচ্ছে যে ভারতে যে আমাদের যে হাই কমিশনটা আছে, ওখানে কি রিফরমেশন করা হয়েছে কিনা। কারণ ওটাতে আমরা জানি যে মূলত কিন্তু টিপিক্যালি আর কি, এটা প্রেজিমেবলি ধরে ধরে নেওয়া হয় যে ওখানে কিন্তু ভারতপন্থী অথবা ভারতের আইডিওলজির সাথে বা বাংলাদেশের প্রতি যে ভারতের ফরেন পলিসি, ওটাকে যারা সমর্থন করে, বরং বাংলাদেশ রাষ্ট্রের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে যারা রিপ্রেজেন্ট করে, তাদেরকে না দিয়ে বরং ভারতের স্বার্থকে নিশ্চিত করে, এরকম লোকজনকেই কিন্তু সাধারণত ওখানে পোস্টিং দেওয়া হতো ইতিপূর্বে। তো ওই জায়গাটা থেকে আমাদের বর্তমান সরকার তারা কি একটা ইমিডিয়েট রিফরমেশন তারা চিন্তা ভাবনা করছে কিনা। কারণ আপনার কমিউনিকেশন কিন্তু হবে মূলত তাদের থ্রু, প্লাস অ্যাজ ওয়েল এস আমাদের আমাদের এন্ড থেকেও, মানে আমাদের বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয়, তাদের থ্রুতেও আমরা কিন্তু ভিজিবল কোনো কনভারসেশন বা ক্লিয়ার কমিউনিকেশন যেটা, সেটা কিন্তু তাদের সাথে আমরা দেখিনি। তো এখানে একটা বিষয় যেটা বোধ ভাই মেনশন করলেন, যে আমাদের আসলে অনেকগুলো কাজ হাসিনা গভর্নমেন্ট ওনারা নিজেরাই করে গিয়েছিলেন, জাস্ট বঙ্গবন্ধুর খুনি তাদেরকে ফেরত আনার জন্য, সেটা হচ্ছে এক্সট্রাডিশন ট্রিটি, অ্যাজ ওয়েল এস এই যে বিষয়টা যে 45 ডেজ থাকা যায়, এইটাও কিন্তু আলটিমেটলি আসলে আওয়ামী লীগ গভর্নমেন্টই কিন্তু ভারতের সাথে একটা এই ইয়েটা করে এই ট্রিটিটা করেছিল। তো এখন এই বিষয়টাও কিন্তু রিজলভ করতে হবে, কারণ অনেক দূতাবাসে আপনি হয়তো বা এই নিউজটা আপনারা জানেন যে অনেক দূতাবাসে কিন্তু অনেকে রেড পাসপোর্ট থেকে গ্রিন পাসপোর্টে করে নিচ্ছে। ওই দূতাবাসে তাদের যে আহ, আহ, একটা প্রিভিলেজ আছে বা তাদের যে একটা পাওয়ার আছে, সেটাকে ইউজ করে। তো ভারতের দূতাবাসটাকে রিফর্ম করা আমার মনে হয় যে ইমিডিয়েট জরুরি, অ্যাজ ওয়েল এস দেশের মধ্যে যদি আপনি বলেন, এখন পর্যন্ত কিন্তু আহ, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু অনেকগুলো মামলা হয়েছে, কিন্তু এটা আসলে কোন মামলাতে কিভাবে আপনি করবেন, এটার কিন্তু ক্লিয়ার কোনো রূপরেখা কিন্তু আমরা এখনো পাইনি। আমরা আশা করছি যে হয়তো বা আমরা পাবো। এমনকি কোনো তদন্ত কমিশনও কিন্তু ওইভাবে আমরা আমরা জানি যে হ্যাঁ, জাতিসংঘ থেকে একটা তদন্ত কমিটি আসছে প্লাস। তো আমি মনে করি যে এই জিনিসগুলোকে ইমিডিয়েট একটা একটা রূপরেখা দেওয়া উচিত যে কিভাবে আসলে গভর্নমেন্ট করবে। কারণ আমাদের যে এক্সিস্টিং যে ল আছে, আমি যেটা মনে করি, যেমন পেনাল কোড বা ইভেন আপনি আইসিটি ট্রাইব্যুনাল বা এই জিনিসগুলো দিয়ে আসলে এই বিচারটা করার কতটুকু পসিবল দ্রুততম সময়, এই ব্যাপারটা আসলে ওই যে ডক্টর আসিফ নজরুল স্যার আছেন, ওনারা ডেফিনেটলি বিশেষজ্ঞ। ওনাদের একটা দ্রুত একটা রূপরেখা আমার মতে দেওয়া উচিত, এবং একই সাথে আমাদের যে ফরেন উপদেষ্টা যিনি আছেন বা ফরেন মিনিস্ট্রি, তাদের এই ব্যাপারে একটা, মানে তাদের দিক থেকে একটা অ্যাকশনে যাওয়া উচিত। মানে এটা এমন না যে আপনারা কি করবেন এই কোশ্চেন করা হলে তারা অ্যান্সার দিবে, এটা তাদের দিক থেকেই আমি মনে করি যে। আর আমাদের বাংলাদেশেও যে ভারতীয় হাই কমিশন আছে, তাদের সাথে একটা ক্লিয়ার একটা কমিউনিকেশন চ্যানেল ক্রিয়েট করা। আর আরেকটা ব্যাপার আপনি দেখেন যে আমাদের আবেগ দেখিয়ে আসলে লাভ নেই। যেমন হুম। ফেনী আহ, বাঁধের বাঁধের বিষয়টা যদি আমরা বলি, যে বাঁধ বাঁধ খুলে দিয়েছে, পানি চলে এসেছে, আমরা বন্যায় আক্রান্ত হয়েছি। এই বিষয়টা আমি মনে করি যে আসলে এই ক্লিয়ার কমিউনিকেশন চ্যানেল না থাকার কারণেই কিন্তু আসলে মূলত এই এই ব্যাপারগুলো ঘটছে। তো তারা যদি বাদ ছেড়েও দেয়, সেটাও তো তারা আমাদেরকে ইনফর্ম করতে পারতো, তারা তো আমাদেরকে ইনফর্মও করে নাই। তো তাদের মধ্যে হয়তো বা একটা অস্বস্তি বোধ থাকতে পারে যে হ্যাঁ, কারেন্ট গভর্নমেন্ট যারা আছে তাদেরকে আমরা কাউকে চিনি না, তাদের সাথে আমাদের আইডিওলজিক্যাল একটা ডিস্টেন্স আছে। সো এই বিষয়টা আমার মতে যে রিজলভ করা উচিত, আমি মনে করি, সাগর ভাই। আর পাশাপাশি আমি বলবো যে ইমিডিয়েটলি, যেটা আমি এর আগেও একটু একটু আগে বললাম, যে ভারতীয় হাই কমিশন, মানে বাংলাদেশের যে হাই কমিশন আছে ভারতে, সেটাকে দ্রুত রিফর্ম করা উচিত। সেখানে আপনার আমাদের বাংলাদেশের স্বার্থ কে নিশ্চিত করবে, এই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে ক্লিয়ারলি কমিউনিকেট করতে পারবে এরকম লোকজন ইমিডিয়েটলি নিয়োগ দেওয়া উচিত, এবং এটা শুধু টপ লেভেলে না, আমি মনে করি একদম জুনিয়র লেভেলে। ধন্যবাদ। কিন্তু মানে
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পর আপনার বিচারের সম্মুখীন করবার যে একটা অনেকের চাওয়া চূড়ান্ত বিচারের সম্মুখীন করবার সম্ভাবনা আপনি কেমন দেখেন? আমি সম্ভাবনা অনেক বেশি দেখি, কারণ আসলে ব্যাপারটা হচ্ছে যে এখানে বিচার প্রক্রিয়া, আপনি জানেন যে বিচার প্রক্রিয়াতে কিন্তু আসলে জনগণের যে প্রত্যাশা, এই জিনিসটা যদি থাকে, এটা আমাদের দেশে কিন্তু আসলে বিচারিক প্রক্রিয়াগুলো আহ, যতটা না বিচারিক থ্রুতে যে জিনিসটা, কম্প্রোমাইজ করবার কোনো সুযোগ দেখেন কিনা এত কিছুর পর? আমি আমি দেখি না আসলে। কারণ এটা এটা যদি কম্প্রোমাইজ করার কোনো সুযোগ বা চিন্তা ভাবনা যদি এই কারেন্ট উপদেষ্টা মন্ডলীতে যারা আছেন তাদের যদি থেকে থাকে, তাহলে আসলে জনগণই তাদের বিরুদ্ধে দাঁড়াবে, এটা আমি মনে করি। কারণ এইগুলোর আসলে মূল হোতা যে শেখ হাসিনা ছিলেন, এটা সবার কাছে কিন্তু ক্লিয়ার। এই ক্ষেত্রে অনেক কিছু জিনিস আছে, অনেকগুলো ব্যাপার আছে, এগুলো আসলে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দিয়েই কিন্তু আপনি প্রমাণ করে ফেলতে পারবেন। ধরেন কথার কথা, মুগ্ধ মারা গেছে, অথবা আবু সাইদ মারা গেছেন। এখন এটাকে আপনি না, যদি অনেক জাস্ট, উপদেষ্টারা বলছে দলকে সংস্কার করুন, ঠিক করুন, ঠিক করে আসুন, মানে না, ব্যাপারটা কি দলের দলের ব্যাপারটা হচ্ছে, এই ব্যাপারটাতে আমার মতামত হচ্ছে যে এই ব্যাপারটা আসলে একটু, এই কোশ্চেনটা আসলে রাজনৈতিক ব্যাপার। তো হুম। এই যে ব্যাপারটা হচ্ছে যে একটা দল, আপনি যদি দেখেন যে তাদের কৃত কর্মের জন্য অবশ্যই তাদেরকে পানিশ হওয়া উচিত, সেটা আমার মতে রাজনৈতিক জনগণের ব্যাপার কি আসলে জনগণের হচ্ছে কি, আকাঙ্ক্ষা। কারণ দলের নামে তো অপরাধ করেছে, বা রাইট, অপরাধী রাইট। কি তো তো শুধুমাত্র? আমি, হ্যাঁ। রাইট, সেটাই বলতেছি যে হ্যাঁ, যে কোনো মানুষের দল করার রাইট আছে, কিন্তু অনেক জায়গাতে কিন্তু রাইটকে কিন্তু আপনার ওইভাবে কিন্তু রাইটটা প্র্যাকটিস করতে দেওয়া হয়নি। ধরেন আপনি যদি দেখেন যে বিভিন্ন দেশে যে আহ, বিভিন্ন অভ্যুত্থান অথবা বিপ্লবের মাধ্যমে যে পার্টিগুলোকে ক্ষমতা থেকে নামানোর পরে, তারা কিন্তু আর পরবর্তীতে কিন্তু ওখানে কিন্তু আর কোনো রাজনীতি করতে পারেনি। ধরেন আপনি কিউবার উদাহরণ যদি আপনি দেখেন, বা আপনি ইরানের উদাহরণ যদি আপনি দেখেন, ইভেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যখন জার্মান ফোর্স মানে নাৎসি বাহিনী যখন হেরে যায়, তখন তারা কিন্তু ওই হিটলারের যে পার্টি ছিল সেই পার্টি কিন্তু আর পলিটিক্স করতে পারেনি। সো এটা আপনি আমার মতে যেটা করা যেতে পারে, এই ব্যাপারে কিন্তু সরকার একটা গণভোটের আয়োজনও করতে পারে, যে আওয়ামী লীগের রাজনীতি করার নিষিদ্ধ করা উচিত কি উচিত নয়। এবং আমার দৃঢ় বিশ্বাস, আমার পার্সোনাল অবজারভেশন এবং আমার দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশের অন্তত 70 থেকে 80 ভাগ লোক এর পক্ষে, মানে মানে নিষিদ্ধ করার পক্ষেই কিন্তু রায় দিবে। সো এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত, এটা যাতে কেউ বলতে না পারে যে না, একটা আমাদেরকে চমৎকার অন্যায়ভাবে কর্মসূচি নিষিদ্ধ করা দিচ্ছেন। হয়েছিল। এটা আর যে কি। একটা চমৎকার জামাতকে কর্মসূচি জামাতকে যেমন দিচ্ছেন। অন্যায়ভাবে একটা নিষিদ্ধ করা হয়েছিল, ওরকম ভাবে না করে। এবং এটা এখানে যে ব্যাপারটা শুধু ওই 51% হলেই হবে না, কারণ একটা একটা দলের কিন্তু 51%, 14, তার মানে কি 49% কিন্তু মনে করে যে নিষিদ্ধ করা উচিত না। তো এরকম একটা, এটা আমি জাস্ট একটা, আমি প্রক্রিয়ার কথা বললাম যে যে কোনো একটা প্রসেসের থ্রুতে আসলে করা উচিত, কোনো আবেগের থ্রুতে না করে একটা প্রসেসের থ্রুতে করা উচিত, আমি যেটা মনে করি আর কি। তাহলে সেই জিনিসটা সাস্টেইনেবল হবে। আদারওয়াইজ কিন্তু এটা ইন ফিউচারে, ধরেন আজ থেকে 20 বছর, 25 বছর, আমাদের কিন্তু, আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আমরা লং রানে থিঙ্ক করি না। তো 75-এ যদি আপনি দেখেন, ওখানে একটা, ওইটাও কিন্তু একটা ছোটখাটো বিপ্লব ছিল, একটা সামরিক বিপ্লব বলেন বা যাই বলেন, কিন্তু তাদের কিন্তু ওইটা কিন্তু সাস্টেইনেবল হয়নি। আওয়ামী লীগ কিন্তু আবার চলে আসছে ক্ষমতায়, কারণ তারা একটা সাস্টেইনেবল মডেল বা একটা প্রসেসের থ্রুতে কিন্তু তারা যান নাই। ওটা তারা একটা একটা কিলিং এর মাধ্যমে হোক বা যেভাবেই হোক, যে জিনিসটার মাধ্যমে তারা কিন্তু একটা সরকারকে পতন ঘটিয়েছিল। তো ওটার কিন্তু আমরা ফ্রুটটা কিন্তু আমরা পাইনি, শুধুমাত্র আমি মনে করি একটা প্রসেসের থ্রুতে না যাওয়ার কারণে।